যদি শাউরি হতো পেতল হতো সোনা, আর মোরগ যদি ডিম পাড়তো পাটায় দিত ছানা। দাদা এ কি দিনকাল পড়লো বলো দিনি, আমি এড়ে হারাইবি ছানা, গলা কেড়ে ধরবো কচি পোনা। আমি এড়ে হারাইবি ছানা, গলা কেড়ে ধরবো কচি পোনা। বৌমা যদি শাউরি হতো পেতল হতো সোনা, মোরগ যদি ডিম পাড়তো পাটায় দিত ছানা। আমি এড়ে হারাইবি ছানা, গলা কেড়ে ধরবো কচি পোনা। আমি এড়ে হারাইবি ছানা, গলা কেড়ে ধরবো কচি। দাদা আমার নাম এড়ে, গলায় ঝুলছে বড় কেড়ে। আর তোমরা ভাবছো এড়েটা কর দিল আর কেড়েটা বা কর দিল। মাইরিদা আমি তো এখন আমার মার গর্ভে, আর আমার মা গইলে গোল কাটতে গেছে, আর আমাদের এড়ে গরুর সামনে থাবাত করে হয়ে গেছি। সেইটা আমার নাম এড়ে। দাদা আমার 4টে লোকের সংসার, বিষয়টা তারা তোমাদের কাছে আমি খুলে বলি। তাহলে আমার 4 লোকের সংসার, যেমন আমাদের বুড়ি আর আমি, আমার ছেলে আর আমার বৌমা। দাদা তোমাদের সংসার তোমরা সবাই আলাদা হয়েছো, আর আমার সংসার আলাদা হওয়ার স্টাইলটা একটু অন্যরকম ভাব। যেমন আমার ছেলে সুয়ারের বাচ্চা কায়দা করে প্ল্যান করে আমার বুড়ির নিয়ে আলাদা হয়ে গেল, আর কচি মতন বৌমাটা আমার ঘাড়ে চাই বেঁধে চলে গেল। মাইর আমি খাটে কুটে পারি না, বৌমাটা খেটে কুটে নিয়ে আসে, কোনো রকমের সংসারটা চলে যায়। আচ্ছা দাদা তোমরা বলো আলাদা হয়েছে আমার 1 বছর, তো আলাদা হয়েছি বলে স্বামী স্ত্রীর সম্পর্কটা থাকবে না। শালা কি দিনকাল বললো বলো দিনি, মায়ের এই নিয়ে সবসময় টেনশনে ভুগ দিছি। কেন জানো, আমাদের বুড়ি চালা কাঠ ফাটা বাঁশ যা পাচ্ছি না আমার মাঠ ময় দাবড়াচ্ছে। জানে না আমি গইলে শুয়েছিলুম, এত মশা লেগেছে, মাইটা বল ঘরে ঢুকে মশাইটা বার করলে বলে গায়ে জড়িয়ে একটু ঘুমাই। আহারে আমার মরণ দশা, তুই যদি মুশারি আনতে ঘরে ঢুকলি তাই এটা তুই কি পরে আছিস? কেন আমার লুঙ্গি পরে আছি। চোখের মাথা খেয়ে বইছে, চোখে যখন নেবা হয়েছে, ওটা যদি লুঙ্গি হলো তা তোর এটা কি? এটা হায় হায় রে, সে অন্ধকারে বুড়ির ঘরে ঢুকে লুঙ্গি না পরে সায়া পরে চলে এসেছি। দিদি গো দুঃখের কথা কি আর বলবো, এমন একটা মানুষের সঙ্গে সংসার করছি, জীবনে সুখ শান্তি বলে কিছু রইলো না। 1 বছর হয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নেই। অবশ্যই রাতের বেলা বুড়ো যখন চুপি চুপি আমার ঘরের মধ্যে ঢোকে, আমি তো বুঝতে পেরেছি বুড়ো যখন আমার ঘরে ঢুকেছে নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটবে। হায় হায়, আমি তো মশারির ভিতরে ড্যাব 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 করে তাকিয়ে আছি। ও দিদি এমন মানুষ আমার ঘরে ঢুকলো আর আমার ছায়া চুরি করে নিয়ে চলে এলো। মায়েরিদা মিথ্যে কথা বলবুনি, আমার ঘুম করে হাঁটার অভ্যেস আছে, ঘুম করে গিয়ে কখন কার ঘরে ঢুকে যায় নিজে বুঝতে পারিনি। তোর হাঁটার অভ্যেস আছে, তোর মত তো আমি বুঝি না। কি করবি? আজকে তোর ব্যবস্থা করে দেবো। তুই কি মনে করছিস আজকে তোর সঙ্গে আমার খেলা হবে? খেলা হবে, খেলা হবে। ও বাবা এ বিরাট খেলা মারিয়েছে রে। এই এমন করে বলতে যে যেন মেসির মাসি এসে। ওই শোন, তা আমি মেসির মাসি না হই, আমি তো মেসির পিসি। পিসি অফিসে এসো, তোমার কাঁচা মেরে ধরবো আজকে। তুই এদিকে আয়। আয় রে, আয় রে, কাঁচা মেরে আয়, আয় না, আয়, আয়। এই কাল লাগিনি ছাড়। বাবা বৌমা, তোমার কি খুললো? বৌমা তোমার শাশুড়ি আমার বস্ত্র হরণ করেছে। তোমার ধরে কাদার মতো পিষতেছে, তুমি একবার ডাকবে পাটা ছাগা টুটি পুরো আর মুড়ে দি। বৌমা আমি তোমার অর্ডার দিচ্ছি, তোমার শাশুড়ি মেরে মাটি দাও। এই তুই শত্রুপক্ষের লোক হই হ্যাঁ। আমার বাচ্চা এসে তোমার বাচ্চার গায়ে হাত দিচ্ছিস মানে? হ্যাঁ বলো। ওই দেখে দিদি কোথাকার কে দুটো আমরা ভাতে দে। আরে আমার ভাতারে আমি মারবো, তুই বলার কে রে? দিদি গো যেই থেকে লক্ষ্মী ছাড়া মেয়ে আমার সংসার হয়েছে, আমার সংসারটা জ্বলে গেল। এই লক্ষ্মী ছাড়া আমি না লক্ষ্মী ছাড়া তুই? দিদি গো কি বলবো, এর মতো শাউরি যে ঘরে ঘরে থাকবে আমার মতো বৌমারা সংসার করতে পারবে না। চলে যা, এমন একটা শাউরি মাঝে মাঝে মনে হয়
মতিন। দেখি কে আমার দেখে। ভাতারের মাথাটা এমন চিবে খেলো, ও মার্গা হয়ে যেন চলে গেল। ওই দেখ, তা আমার বাচ্চা আমি 10 মাস 10 দিন এই পেটে ধরেছি, তা সে আমার হবে না তোর হবে? এই তুই যখন বাচ্চা পেটে ধরিস, ওর ওজনটা কত ছিল? কেন 3 কেজি? ও সর্বনাশ, 3 কিলো নিয়ে ফের 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 হ্যাঁ, বলো করতেছিস। সেটা। আমি যে এতদিন 65 কিলো বয়ে আসতেছি। হায় হায় রে। ওই শোন, এর মুখের ভাষাটা শোন। কি বলবো? ও 65 কিলো লোড বয়ে লোকের কাছে গল্প শোনাচ্ছে, হ্যাঁ। আর আমি যে হালকা পাতলা শরীরে এতদিন 1.5 কুইন্টাল লোড টেনে আইছি। হ্যাঁ, দেখো জব্দ হয়ে গেছে বুড়ি। যে সাউরি যেন সতীন জানা মুখ দেখ না। এই বাতালমি, এই মুখে যা আসে তাই বলিস মানে? এই জন্মের সময় তোর মা একটু তোর মুখে মধু দেয়নি না? হ্যাঁ, ওই সময় সুন্দরবনে মধু কাইচিস হয়েছিল, তাই দিতে পারেনি। মধু দেবে কি করে? এ আমার মা তো জানতো তোমার যারা বজ্জা শাশুড়ি হ্যাঁ। আমার এই কপালে জুড়বে, মুখের মধ্যে মধু না দে না নিম পাতার জন্য ঘষে ঘষে দিছিল। হ্যাঁ, ওই সময় নিম গাছের পাতা ঝরে গেছিল, তাই কারি পাতা ঘষে দিয়েছিল। তা নিম পাতা না দিয়ে তোর মা দয়া করে তোর গলায় একটু বিষ দিতে পারে না? বিষ তা দেবে কোত্থেকে? সেই সময় বিষের গোডাউনে তালা মারা ছিল, বিষ খুঁজে পায়নি, তাই দিতে পারেনি। এই বুড়ি, এই বিষটা আমি খাওয়া কেন রে? হ্যাঁ, বলো সেটা। বিষটা তুই খা। তুই 12 মাসে 13 পার্বণ করতেছি, কিনা কিনা ফল কিনে এনে মৃত্যু গেলা গিলতেছ। ওই টাকায় ফলটা কিনে এনে 2 টাকা বিষ খা, তুই মরতে পারিস না? ও মা, তুমি রেডি হও। ও সতী, আমি এতক্ষণ পর ঝোলা থেকে বিড়ালটা বেরোলো, আমি বিষকে মরবো আর তুই এখানে রাজ্য করবি? হ্যাঁ, করবো। আয়, তোকে রেডি হও, একবার আমার শাশুড়ি কি মনে করেছে? মরবে। শাশুড়ি কি মনে করবে রে? শাশুড়ি আমার কি করবে? শাশুড়ি কি এদিকে আয়। সে আমাদের বুড়ি হেরে গেছে রে। যা ওই যা রাগের ছেড়ে পারে না, শেষ পর্যন্ত মাথা চুল ছিঁড়ে খাচ্ছে রে। এ কি কাল লাগিনি, আমার চুল ছিঁড়ে খাচ্ছে ওই দে। হ্যাঁ, রেগে শিখে পারে না তোর তো। চুল ছিঁড়ে নেড়ি করে আজকে মাঠ ময় ঘোরাবো। এই যে মানে রে, হ্যাঁ বলো। তোর সামনে তোর বৌমা মাটি দিচ্ছে গেড়ে, আর তুই চুপচাপ এখানে দাঁড়িয়ে আছিস। হ্যাঁ বলবো, অবশ্যই বলবো, কেন বলবো না? বৌমা আমার খাওয়াচ্ছে, বৌমা আমার পড়াচ্ছে, বৌমা আমার খাওয়াচ্ছে, বৌমার কথা উঠতেই বসছি। তা বৌমার কথা শুনুন, তো তোর কথা শুনবো। কথা শোনা আমি বের করবো। কি করবি? আমি যাচ্ছি আমার ছেলে চাঙ্গির আয় দেখি আয়। আজকে তোর দুটোর ব্যবস্থা করবো। আয় দেখি আয়। তবেই আমি শুনবো। এই তোর ছেলে কি করে? যা যা, নেমানি কান্না এখানে কান্দি, তোর ছেলে কি করে আমার দেখবো। গলায় ঝুলছে আমার, কেড়ে ঢাল করে দেবো সামলে। বৌমা, কি? ঝগড়া খুঁজলে মারামারি করে বিরাট খিদে রয়ে গেছে। হ্যাঁ। হাঁড়ি কিনে দাও, এক গাল খেয়ে বেরিয়ে যাই। তা দেবটা কি করে? কেন? সামনের মাসে 3 বস্তা চাল কিনলো, হ্যাঁ, হ্যাঁ। ওই মোটা শরীরে এমন মৃত্যু গেলা তুমি গিলতাছো, হাড়ি পুরো গোটা একদম শূন্য। তা বস্তায় এক মুঠো চাল পড়ে নেই, একটা নেই। খালেতে এক বালতি জল তুলে এনে ফোটাও, এক ডোক খেয়ে বেরিয়ে যাই। আমার কষ্ট দুঃখ কেউ বোঝে না। না, 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 তোমার না। ছেলে আমার সামনে দেখি, হ্যাঁ, হ্যাঁ, ও সবার এত বড় হ্যাঁ। লেটা মা, তাই নাকি? পুইরা পুইরে খাচ্ছে। তারপর? আমি লে দেখো, তোমার সঙ্গে আমার 1 বছর কোনো সম্পর্ক কিছু হয়নি, না, এই না। একটু আমার দাও না গো, আমি আরে আরে, কি খা খাই বিচ্ছু খা খাচ্ছে এই দেখ। ছেড়ে ছেড়ে খাই। তা- কি বললো জানো? কি বললো? লেটা মাছ খাবি, তাই মোটাটাকে বলে গেছা। তা তুমি কি বাড়ি নিলে? তুমি লেটা মাছ খেতে গেছো? খাবোটা কি? এই একদম খালে কেড়ে পাতবে, এরকম সাইজের মোটা শোল মাছ ধরবে, মাথা এদের চুঁচে চুঁচে খাবে। কি বলি শোনো, আজকের ব্যবস্থা আমি করবো। হ্যাঁ। আমার শাশুড়ি তোমার ছেলে হ্যাঁ, খাসির মাংস খেলো, আর এক বাটি নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিও। বৌমা কি বলি শোনো, ওই ফ্রিজের ভেতরে ওই মাংস আমরা দুইজনে গিয়ে প্ল্যান মাফিক কায়দা করে রান্না করে ঢুকে চুরি করব। হ্যাঁ। আমরা সময় নষ্ট করবো নি, চলো। আমাকে সাইড দিও রে, আমি যে কম্পু বালা। আমাকে সাইড দিও রে, আমি যে কম্পু বালা। মারবো আমি যেতে সেটা হয়ে যাবে ঘাড় ব্যথা, মারবো আমি যেতে সেটা হয়ে যাবে ঘাড় ব্যথা, পিঠ হবে ফালা ফালা। আমি যে কম্পু বালা। আমাকে আমাকে সাইড দিও রে, আমি যে কম্পু।
আমার নাম চ্যাঙ্গিস চিটে। কেউ যদি এদিক ওদিক হয় তা ঠ্যাং ভেঙে দেবো পিটে। কোনো মাইকের হরেন আছে আমার কানের উপর আওয়াজ তুলবে, পুরো মেরে দেবো। তবে হ্যাঁ, একটা মাল আছে, ওর যদি লটকাতে পারি হয়ে যাব সারা বিশ্বে 1 নম্বর কম্পুম্যান। এই তো 1 সপ্তাহ হয় না চীনে গেলাম, সেখানে ফুজলি আমকে ভুজলিকে শুয়ে দিলাম। 1 মাস হয় না লন্ডনে গেলাম, সেখান থেকে ঢিপুনিকে ঢন ঢন করে ফিরে এলাম। শুধু খালি টার্গেট ওই একটা মাল, ওটাকেই আমার লটকাতেই হবে। তাই প্র্যাকটিসটা শুরু করে দিই। শুরু করার আগে গুরুদেবকে একটু স্মরণ করে নিই। শিক্ষার থেকে দীক্ষা বড়, তার থেকে বড় গুরু, সেই গুরুকে প্রণাম করে করছি কম্পু শুরু। হিয়া, হেই, হিয়া। উরি বাবা, ই কি বাপ্পা, বেলাট দিয়ে রক্ত বেরিয়ে গেছি। সালারা কিরম মারে বলো দিনই, কিভাবে ফলস খেয়ে যায়। যেই করে হোক ওই মালটা শিখতেই হবে। শুরু করে দিই, 1 2 3 স্টার্ট। তোর মেরেছি, এই কি করছি? এইটা যাবে কোথায়? সেই তীর কাছে। ব্লাউজ ঠিক কর। তুই কাঁদি কেন? কাঁদবিনে দেখে হাসবে। তোর কি কেউ মেরেছে? মাইরি বাবা, আমি কিচ্ছু করিনি। আচ্ছা। আমি পুড়িয়ে খাওয়ার কথা বলিনি। হ্যাঁ। তোর 1.5 কুইন্টাল বাবা হ্যাঁ। আর গুণধরি বউ, হ্যাঁ। দুজনে মিলে আমার কি মারটা মারলো। এত বড় ক্ষমতে আমার গালে কুত্তা মতি, আমার মাদারের গায়ে হাত। হ্যাঁ। তবে রে ইউ, তোর মেরেছি। এই কি করছি? এইটা যাবে কোথায়? ওই 1.5 কুইন্টালটার কাছে। দিদি গো, এই ছেলে যদি এখানে এরকম রেগে ফায়ার হয়ে যায় তাহলে ওখানে যাওয়ার পরেও কি করবে আমি জানি। এর উপরে আমার ভরসা আছে, একে দিয়ে আমার মারের বদলা নিতে হবে। ওই। এই শোন, ইয়া, কুল কুল আবার কি কুল? আর আমার হেড কুল। থালকুল, বিলকুল, হিলপিল শুনেছি, এটা হেডকুল বলতে? এই হেড কুল মানে মাথা ঠান্ডা। ঠান্ডা। শোন, হ্যাঁ। অনেক রাত হয়েছে, এখন মাথা ঠান্ডা কর, চল ঘুমাবি চল। না। যা হবে কালকে সকাল হবে, চল। না, ওকে মার্ডার করেছে, তবে পান্তা খাবো। ইয়ো। নাও। ঘুমা গুবা, ঘুমা গুবা। দিদি গো, মাথা খারাপ করে দিল। করে দিলা? কোথায় দে কি শিখেছে? সারাদিন না খা না দা না চান, সারাদিন ফক ফক। মরণ দশা। ঘুমা দশা ধান ধারে নাচতেছে। এই আমি বলি শোন, বল। এই ওকে মার্ডার করেছে, তবে আমি পান্তা খাবো। কালকে সব ডেকে দিস, তবে বাবা। 10টার আগে ডাকবি না। তা তুই কি মারামারি করতে যাবি না অফিসে যাবি? ওর মার্ডার করতে হবে। হ্যাঁ। নে ঘুমিয়ে পড়ি রে। সেই গিটার বাজায় রে। তাহলে বুঝতে গেছি। ইয়া। দেখছে এক খাবলা মাল তুলে নেছে। নে ঘুমিয়ে পড়ি আয়। এই ঘুমো। নে। তাই এটা কি ঘুম? এই দেখ, এটা তো প্রদীপ আসন। হ্যাঁ। শীর্ষাসন, চক্রাসন শুনিনি? না। এই আসনটা করলে ঘুম ভালো হয়। ও আচ্ছা, ঘুমা ঘুমা। নে ঘুমিয়ে পড়। তাড়াতাড়ি এসো। ও বৌমা, কি হচ্ছে কি? পা পা করে সুর করে রান্নাঘরে ঢুকবে, হ্যাঁ। ফ্রিজের মাল বার করবে, পেছন ভাই হড়কা মেরে বেরিয়ে যাবে। বাবা, আমার কি ভয় লাগতেছে। এর বাবা, তোমার 1.5 কুইন্টাল সৌর গেটের সামনে শুয়ে আছে, যে আজ মেরে একদম শুয়ে দেবো। হ্যাঁ, আরে বুকটা চিনচিন করতেছে। এর বাবা, ঝপ করে মালটা বার করো, মাংস খেলে বুক আর কিনচিন করবে না, ও চলে যাচ্ছি যাও। জানি। ঝপ করে যাও, মাল বার করলে পিছন বা সিলি মেরে বেরিয়ে আসবে। হ্যাঁ, যাও। এই, 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 ছে, ছে, ছে। এদের সাধারণ জ্ঞান নেই রে। কেন রে, আমরা মাংসটা চুরি করি, মাংসটা খাবো, হাড়গোড় পড়ে থাকবো, তো দেবো, তোরা খেয়ে আনন্দ করে বেরিয়ে যাবি। ও বাবা, আমি পেয়ে গেছি, লুকিয়ে নিয়েছি। ঝপ করে পেছন বা সিলি মারো, পালাই চলো। সিলি মেরে বেরিয়ে যাও। ধরতে পারলে ব্যবস্থা করতে পারো। চোর চোর। আমি চোর নয় রে। ভারী লাগছে। এই কে চোর হয়ে গেছে? মাদার, হ্যাঁ। এখানে চোর কোথায়? ইনি তো আমার ফাদার। এই, এখানে চোর কারোর ফাটা হতে পারে না। চোর যখন ধরেছি ওকে ছেড়ে দে।
আচ্ছা ঝেড়ে দেবো না ছেড়ে দেবো? তাড়াতাড়ি যা, 10 টাকা 5 টাকা একটা মাত্র স্বামী, ওকে ছেড়ে দিলে হবে না, ওকে ছেড়ে দে। তাহলে ঝেড়ে দিচ্ছি, রেডি দে। রেডি সব বন্ধ করে দেবো একবার। ও মা, মা গো চোখে দেখা পাই না গো মা। এই আমি তোর মা। মা, তোর মা ওই তো যা চল। এই, ও মা গো কোন দিকে মা? তোর চোখে কি হয়েছে? চোখে করে মাল খুঁজে দিয়েছে রে মা। তা থুতু মার। তুই কয়েকখানেক দিয়ে দি রে। দে আমি তোর দেবো। গড়গড়া দে দে দে। হ্যাঁ হ্যাঁ থু, দুধে বাচ্চা কেটে গেছে, চোখ পরিষ্কার হয়ে গেছে যা। ভালো করে ঘষে নে। বাবা আবা তুমি সব কায়দা শিখেছো, এটা শেখাওনি কেন? বাবা তোর গুরুদেবকে তুমি তাহলে গুরু মারা বিদ্যে যে সব তোর দিয়ে দিই, হ্যাঁ। তাহলে ইউআজমের বডিটা রক্ষা করবে কি করে? ফার্স্ট ক্লাস জলহস্তির বাচ্চা। আমি ডায়মন্ড শুয়ারের বলছি রে। তাহলে তুমি যখন শেখাওনি, হ্যাঁ। আমিও বিলেতে গিয়ে 3টা আমি কায়দা শিখে এসেছি। তাই নাকি? তার মধ্যে একটা পুশ করে দিচ্ছি। আর আমার একখানা মাল আকারে চলে আসবে, পারবো আর মারবো, বেরিয়ে যাবো চলায়। রেডি? সব ঘেটে দেবো আজকে, কিচ্ছু রাখবো নি। ইয়া ভাই। এই, হ্যাঁ, তুই কি খুঁজ দিছিস? তুমি পেয়েছো? এই পেলে কি আমি দেবো? ওই শিল্লা না বেটে দেবো। না, ও পায়নি। না একটা ঠিক রে কোথায় বেরিয়ে গেছে। ঠিক আছে, চলে গেছে, খুঁজে পাইনি বাবা। পাইনি। যা। তুমি পেয়েছেন? না দাদারা যদি পায়, যা গুড়ে নে তোর হাতে দেবে, নে বেরিয়ে যাবি যা। নাইনি, পাইনি। এই, হ্যাঁ, তোর কি ঠিক রে বেরিয়ে গেছে? সে হাঁটু চাকতি একটা ভেঙে ঠিক রে বেরিয়ে গেছে রে বাবা। গোমা গোমা, আমি তো ভাবলাম কি না কি ঠিক রে বেরিয়ে গেছে। হ্যাঁ। দিদি গো, এই ছেলেকে ক্যারামেন করার জন্য আমি রোজ সকালে এই সাইজের শশা, এই সাইজের কলা, এই সাইজের কাবলা কাবলা লেবু ওরা আমি জুস করে করে খাচ্ছি, আর সেখানে মার্কে ভূত হয়ে যাচ্ছে। তো তারা কোনো কাজ হবে না, যেটা করে আমাকে করতে হবে। কত? সরে যা, যা। সরে যা, যাচ্ছি। এই না তোদের সামনে বুড়ি আসবে, আর বুড়ি চন্দ্র করে দেবো, চলে যা। না তোরা কর দেখি। আজ কি সরে যা। আয় বুড়ি আয়। এই যেমন রে, হ্যাঁ তুই আমার সামনে দুধের বাচ্চার গায়ে হাত দিচ্ছিস মানে? হ্যাঁ। তুই কি মনে করছিস? কি হয়েছে? আজকে তোর ব্যবস্থা করবো, তবেই আমি শুনবো। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, বৌমা বাড়ি আনা দেবো এদের ফেলে। গেলে কি করবি? কাজে দিয়ে আয় না, আর বুকে উঠে ঘুরে ফিরে যাবো গজি খেলে। আহা আমার বুড়ি রে, ও বুকে ওই যে গজি খেলবে, আমি মনে হয় ও ছেড়ে দেবো। তুই কি জানিস মা মনসা হয়ে তোর বুকে ছবল মারবো। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, বৌমা বাড়ি আনা দেবো এদের ফেলে। বুকে উঠে ঘুরে ফিরে যাবো গজি খেলে। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে। ফাঁকা, ওটাকে তুই দেখে নি, আর এর ব্যাপারটা তুই আমার উপরে ছেড়ে দে। যেমন ছেলে তেমন তার মা। পক্ষ ঘাতে ধরে যাবে তোর পা। ও সর্বনাশ বাবা, মা? মা আমার কি বললো? আমার নাকি পা ধরে যাবে, তুমি কিছু বলো। বলেছিল না, ওরা যদি আমাদের অভিশাপ দেয়, আমাদের পা ধরে যাবে, আমরা ওভারটেক অভিশাপ দেয়, ওদের মুখের বোল চলে যাবে। চুরি করে খেলে কেন মাংস? অভিশাপে হবি তোরা ধ্বংস। ওই শোন, হ্যাঁ। সে মোটা আবার অভিশাপ দিচ্ছে। অবশ্যই। ছেড়ে দে। দেবো? জলদি, তারপরে ইয়া। যেমন ছেলে তেমন তার মা। পক্ষ ঘাতে ধরে যাবে তোর পা। চুরি করে খেলে কেন মাংস? অভিশাপে হবি তোরা ধ্বংস। বুকে উঠে ঘুরে ফিরে যাবো গজি খেলে। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে। বৌমা, তোমার শাশুড়ি আর আমার ছেলে, এরা দুজনে মৃত্যু বার বেড়েছে। ছেলে আমার চোখে চোখে রাখে। আর বৌমার সব দিচ্ছি লিখে। ও ভগবান গো, এ আমি কি শুনছি? তুই বৌমার নামে সবকিছু লিখে দিয়েছে মানে? ওরে বুড়ি, তোর এই চলাফেরার আচার বাবার থেকে হ্যাঁ। আমি বৌমার নামে সব ঝেড়ে দিয়েছি। সময়েতে সব কিছু পাবে। আর অসময়ে পাখি উড়ে যাবে। এতদিন বাদে এটা সত্যি কথা বললো এই ডাইনি বুড়ি। সময় হলে বুঝতে পারবি কত ধানে আর কত চাল। ছেলে আমার চোখে চোখে রাখে। বৌমার সব দিচ্ছি লিখে। সময়েতে সব কিছু পাবে। অসময়ে পাখি উড়ে যাবে। রামকৃষ্ণ লেখে যান, কুয়োতে পড়বে। রামকৃষ্ণ লেখে
মায়ার বিশেষ অতিবার বেড়ে গেছে মায়ার ছেলে অতিবার বেড়ে গেছে মায়ার ছেলে এই যে হ্যাঁ তুমি সব কি বলছো? তুমি কি সত্যি সত্যি বৌমার নামে সবকিছু লিখে দিয়েছো? ওরে বুড়ি তোর এই চলাফেরার আচার ব্যবহার দেখে আমি বৌমার নামে আমার বিষয় সম্পত্তি যা যেটা ছিল সব লিখে দিয়েছি। বাবা গো বাবা, তুমি তো বিশাল মহান কাজ করেছো। দাদা কি? তবে তুমি যদি ডালে ডালে আমি চলি পাতায় পাতায়। তাই নাকি? তুমি যেরকম তোমার বিষয় সম্পত্তি সব বৌমার নামে লিখে দিয়েছো, হ্যাঁ। আমারও গয়না গাটি যা ছিল সব আমার একমাত্র ছেলেকে সব দিয়ে দিয়েছি। ভালো করেছি। বাবা হ্যাঁ? তোমাদের সম্পত্তি ছিল হ্যাঁ, মা। সব তো আমার নামে লিখে দিয়েছো হ্যাঁ। আজকে আর পর থেকে তোমার সঙ্গে এখানেই আমার সব সম্পর্ক শেষ। বৌমা তুমি কি বলছো? ঠিক বলেছো ডার্লিং। এই তো কাম টু গুলগুল করে আমার পেছনে চলে এসো। মা কান খুলে খালি শুনে নাও, এটা ছিল আমাদের একটা চাল। কেরম ছুঁচ হয়ে ঢুকে সম্পত্তিগুলো তোমাদের গ্রাস করে কেমন ফাল হয়ে বেরিয়ে এলাম। খোকা এসব তুই কি বলছিস? ও কি বলবে? বলে দাও। আমি কি বলছি শোনো, আগামীকাল সূর্য ওঠার আগে আমার এই বাস্তাটাকে তোমরা দুজন মিলে না মানে মানে বিদায় হবে। হাঁকারা বেরাম, এইটা শুনে নাও। ওই সূর্য উঠবে আর তোমরা বাইরে যাবে, নচেত এই চেঙ্গিসের ফ্যাচাস খুচুস খুচুকে দিলা ফ্যাক্স। শুয়ার বাচ্চা যেন মৃত্যু বার বেড়েছে। তুমিও তো কম বার বাড়োনি। কেন? বেশ তো লাপে লাপে বৌমা না বিষয় সম্পত্তি সব কিছু লিখে দিলে। হ্যাঁ। এখন যে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, কোথায় যাবে সেই চিন্তাটাই করো। কারা যাবে? তুমি যাবে। ওরা কোথায় যাবে? ওরা বাড়ির ভেতরকে ওরা ভাবুক। তার মানে ওরে বুড়ি, বৌমার হাতে যে দলিলটা আমি ধরিয়ে দিচ্ছি হ্যাঁ। ওটা তো ভো দলিল ছিল রে। ও বাবা ও বুড়ো, তুমি তো দেখছি পাক্কা খেলোয়াড়। তা আমি কি এমনি আন্ডার প্যান্ট পরে ঘুরছি বলছি? তবে তুমি যদি মনে ওলাও, হ্যাঁ। আমিও বাগা তেঁতুল। তাই নাকি? তুমি কি ভেবেছো ছেলেকে যে গয়নাগুলো দিয়েছি হ্যাঁ। ওগুলো অরিজিনাল? কি না, তাহলে? ওগুলো সব ইমিটেশন। বাবা তুই তো পাকা খেলোয়াড় রে। খেলার উপরে খেলোয়াড় রে। বলিছেন বুড়ি, ভালো। ছেলে বৌমা যতদিন আমাদের পা ধরে এসে পড়বে হ্যাঁ। আমরা ওদের কাছে যাব না। তুমি একদম ঠিক কথাই বলেছো। তবে বুড়ি একটা কথা বলিছেন, কি? ধরো আমরা 1 বছর আলাদা হয়ে আছি, 1 বছর আলাদা খাচ্ছি, আলাদা শুচ্ছি, আয় না পুরনো সম্পর্কটা আবার নতুন করে শুরু করি। যদি তোমারই আরো কাছে আসতে পারতাম, হয়তো মুখে বলে ফেলতাম, বোঝো না কেন যে শুধু তোমায় দেখি, বারে বারে কাছে আসি। সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি। তোমারই আরো কাছে